আজকে সকালটা ঝড় বৃষ্টি তুফান হলো একটু অন্যরকম, একটু বেশি স্পেশাল। দিনটা ছিল 9 জুলাই, বাজে সকাল 7:05। ঠাকুর নম করে মুখ হাত পা ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আর ঝড় বৃষ্টি তুফান স্ট্রাইক যাই হোক না কেন পৌঁছতেই হবে। বসে আছি অটোতে, কিন্তু প্যাসেঞ্জার নেই। তবে একটু পরে হয়ে গেছিল। রাস্তায় যাওয়ার পথে নিয়ে নিয়েছি প্রিয়াঙ্কাকেও। আজ তোমাদের দেখাবো অপেক্ষার ফল কতটা মধুর, কতটা সুন্দর হয়। আপাতত নেমে পড়েছি, পৌঁছে গেছি জিবি হসপিটালে। আমি কোনোদিন এই হসপিটালে আসিনি, এই প্রথমবার। আসলে চিকিৎসা ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই, তাই আসা হয়নি। তবে মিতাকে আমরা কথা দিয়েছিলাম যেদিনই ওর এই সময়টা আসবে আমরা দুজন ঠিক ওর পাশে থাকবো। এই সময়টা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে ভীষণ কঠিন, ভীষণই কঠিন, আনন্দেরও বটে। কথায় আছে না, মা হওয়া এত সহজ নয়। ওকে লিফটে উঠিয়ে দিয়ে আমরা চললাম সিঁড়ি দিয়ে। সামনে ওর বাবা, কাকা, দাদু, আর পেছনে হচ্ছে মাসিরা। যতই চোখের জল আটকানোর চেষ্টা করো না কেন, ঠিকই চলে আসে। এই সময়টা সত্যি আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। শেষবারের মতো ওকে ওটিতে যাওয়ার আগে দেখেছিলাম, সিকিউরিটি দিদিকে পটিয়ে চলে গেছিলাম ওকে একটু ভেতরে দেখার জন্য। মাসি বলে কথা, হ্যাঁ একটু তো অ্যাডভেঞ্চারাস হবেই। এইবার পালা সেই সময়টা। দরজার পাশের কর্নারে ছিলাম আমরা দুজন। আরেকটা কর্নারে ছিল যে বাবা হচ্ছে, উনি ভীষণ টেনশনে ছিল দাদা। আরেক দিকের কর্নারে সব দিদারা, আরও অনেকজনাই ছিল, সবাইকে অ্যালাউ করা হয়নি। আর এই যে সেই সময় দীর্ঘ 5 ঘন্টার অপেক্ষা করিয়ে উনি এসেছেন ধীরে সুস্থিরে। বাবা গো, কি কান্না, কি কান্না! কিন্তু ওই কান্নাটা শুনে মনে যেন হাজার রকমের আনন্দ ছিল, মানে ওটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কথায় আছে না, আসল থেকে সুদের ভালোবাসা বেশি হয়, সেটাই মনে পড়ছিল আমার এখানে দেখে। সদ্য দিদা হয়েছেন যিনি, ওনার আনন্দের তো শেষই ছিল না, সবাই ভীষণ খুশি। আর এই হচ্ছে বাবা, যে প্রথমবারের মতো ওর সন্তানকে দেখতে যাচ্ছে এত বছরের অপেক্ষার পর। সত্যি এই অপেক্ষার সময়টা খুবই 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 কঠিন হয়, অনেক বাধা বিপত্তির সাথে লড়তে হয়, কিন্তু যখন হাতের কাছে ফলটা পাওয়া যায় সেটা কতটুকু আনন্দ দেয় তা তোমরা দেখতেই পাচ্ছ। এই দৃশ্যটা দেখে মনে ভীষণ আনন্দ পেয়েছি। আর অবশেষে আমাদের প্রিয় বান্ধবী স্মিতাকে ওয়ার্ডে শিফট করার পালা। ভীষণ খুশি ছিল, ওর চোখের জলে বোঝা যাচ্ছিল ও কতটা খুশি, কিন্তু মুখে কিছু বলতে পারছিল না। অবশেষে আমরা মাসি হলাম।